নুরানি চেহারা ছেলেটাকে এখনো বিবাহ করানো যায়। 1000 টাকার নোট একটা ভাঙাইতে দিলে এই রেস গিয়ালার দাম শেষ। কতক্ষণ গণব? আপনি হইনা নাই কার লগে গান প্রশ্নটা করলেই চেহারাটা তামুকের ডিব্বার মতো হয়ে যায়। কেন রে ভাই? আমার চেহারা তো তামুকের ডিব্বার মতো হয় না। কেউ জীবনে দেখছেন আমারে কোনোদিন? আপনার নুরানি চেহারা, এই 80, 82, 85 বছর বয়স যেই চেহারা, এরকম 80, 85 বছর বয়স হইলে আমাকে বুঝতে পাওয়া যাইব? এখন তো নুরানি চেহারা ছেলেটাকে এখনো বিবাহ করানো যায়। এই তুমি 8টা জিজ্ঞেস, আমি কটা জিজ্ঞাসা কিসে? আমার কতগুলা জিজ্ঞেস, আমার হিসাব আছে। আমি একদম 10টা জিজ্ঞামু। এই বাবাজিরা আপনারা কইছে না খাতির নাই? কত টাকাটাই কইছে আপনারা কোন? আমি কইছিলাম তাহলে আহানে মোরামুরি করো কেন? কি কোন আপনারা? খাতির নাই যখন ওখানে নিচে তো শিক্ষেন হয়ে রয়েছে। পাগলের যাত্রা যায় খাইছে খবর রাখে। পোলাভন মানুষ না কি এর ডর? এই গেল কই পাগলে? আছে তো এলাকায় না আবার ভাগছে? না, বহুদিন আগে গান গাইতে গেছিলাম, ব্লগের বয়সে একটা প্রশ্ন করছি, দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি কি আওয়াজ হইল কি চাই দেখি এই যে পর্দা ফাইদা বয়াতি যাইতেছে। আমি কে কিরে জাজগা কেন? কয় ধর্মী আমি বয়াতি, আমি এলাম রগ মিস্ত্রি। আসেনি রে? আছে না থাকলে আর জিগামু না, খালি গান গামু। আমার পালা অনুযায়ী একটি গান, কিয়ামতের কিছু আলামত নিয়ে। কুল্লে নফসে জাকাতুল মউত। আমরা পৃথিবীতে আসছি 2 দিন আগে, 2 দিন পরে সবারই একদিন যেতে হবে। আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আমি আপনাকে ফাঁকি দিতে পারবো বাবা। মরণকে কেউ ফাঁকি দিতে পারবে না। আপনি পৃথিবীর যথাই যান না কেন, মরণ আপনার সাথে সাথেই আছে। দেশের বাইরে গেলে কি মরণ থেকে বাঁচা যাইব? না, বাঁচা যাবে না। তাহলে আমাদের দেশ থেকে দেশের বাইরে যারা চাকরি করে দিলে মরা লাশ ফেরত আইতো না। তাহলে আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আমি আপনাকে ফাঁকি দিতে পারবো, কিন্তু বাবা মরণকে কেউ ফাঁকি দিতে পারবে না। কুল্লে নফসে জাকাতুল মউত। একদিন মরণের স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আরে কলির যুগে জন্ম নিয়া, কলির যুগে জন্ম নিয়া মানগুলো মান রইল না, মর মানগুলো মান রইল না। কিয়ামতের দেখা গেল নমুনা, ভাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা। রাস্তা হবে আগাতে হইবে ভিখারি রাজা হবে, রাজা হবে পথের সম্রাট, হবে পথের সম্রাট, রাজা হবে পথের সম্রাট। আর রাস্তায় রাস্তা হবে আগাতে হইবে ভিখারি রাজা হবে, রাজা হবে পথের সম্রাট, হবে পথের সম্রাট, রাজা হবে পথের সম্রাট। আমি মুখ দেখাবো কেমন করে, ছেলেরা মাতবরি করে।
কেমন করে ছেলেরা মাতবরি করে ধমক দিয়া কয় বাবারে ধমক দিয়া কয় বাবারে তুমি কিছু বুঝো না কিয়ামতের দেখা গেল নমুনা ভাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা আগের দিনে মুরব্বীরা বিচার করতো গ্রাম্য সালিশ মুরব্বীরা যা রায় দিত মানুষ তাই মানত এই কলির যুগে বর্তমানে মুরব্বীরা যদি বিচারে ডাকে ফুলাফানে গিয়া এই বাবা আবার যাওগা চাচা আবার যাওগা এই বিচার হইব ক্লাবে এই বিচার হইব ক্লাবে ওই বাবারে আর চাচারে কয় তোমরা যাওগা তোমরা বুঝবা না এইগুলা বর্তমান যুগে চলছে এই কারণেই বলছি কি ধমক দিয়া কয় বাবারে তুমি কিছু বুঝো না কিয়ামতের দেখা গেল নমুনা নমুনা অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা আসলে কিছু হাসা কইতে গেলে ভয় লাগে কিছু সত্য কথা কইতে গেলে ভয় লাগে বর্তমানে গতকালকে রাত্রে আমি গানে গেছি কুমিল্লা গত রাত্রে আমার বাড়ির পাশে 12 টাকার জন্য একজনকে খুন করে লাইছে 1200 টাকার লেগে মানে আমার বাড়ির পাশেই একেরে আমার ঘর থেকে বাড়াইলেই মুঠটার মধ্যে 1200 টাকা একেরে এখানে 3টা ভার দিছে লগে লগে ডেট থানা গেছে প্রশাসন গেছে পুলিশ গেছে 3 জন লোক সারারা দৌড়াইছে যে ভারটা দিছে তারে ইট পাথরও মারছে দরতারে নেই গেছে যা কুমিল্লা গানের থেকে শুনলাম এই ঘটনা আয়া দিনে ঘুমাইছি 2টার দিক দিয়ে শোয়াতে উঠছি এমনি খবর পাইছি ওই ছেলেটাও ধরা খাইছে ওই যে যা ছুরি মারছে ধরা খাইছে তাহলে চিন্তা করেন 1200 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে আমরা কোন জগতে আছি আরো জানি আল্লাহ কি দেখায় অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা তাদেরকে সামনে দেখলে ভয় করে না সত্য কথা ভয় করে না সত্য কথা ভয় করে না সত্য কথা অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা তাদেরকে সামনে দেখলে ভয় করে না সত্য কথা এবার সত্য গেল মিথ্যা হইয়া মিথ্যা দাঁড়ায় সত্য হইয়া সত্য গেল মিথ্যা হইয়া মিথ্যা দাঁড়ায় সত্য হইয়া কেমনে মরবো ইমান লইয়া কেমনে মরবো ইমান লইয়া এইটাই আমার ভাবনা কিয়ামতের দেখা গেল নমুনা ভাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই মরি ভাই খানে দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই মরি ভাই
এসেছে দরজাল কেউ বলে আসে নাই আরে আমি বলি এসেছে দরজাল সর্বলোকে চিনে নাই বলে এসেছে দরজাল কেউ বলে আসে নাই ওরে আমি বলি এসেছে দরজাল সর্বলোকে চিনে নাই এবার রাজনীতির মারামারি স্ত্রী চিনে না ঘরের স্বামী রাজনীতির মারামারি স্ত্রী চিনে না ঘরের স্বামী স্ত্রী জয়া করে মাতবরি স্ত্রী জয়া করে মাতবরি স্বামীর দরকার পড়ে না কিয়ামতের দেখা গেল নমুনা ও বাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা ইয়াজুজ মাজুজের কথা ভাই হাদিসে দেখতে পাই ইয়াজুজ মাজুজের কথা ভাই হাদিসে দেখতে পাই লুটতারাজ করবে তারা প্রাচীর পাহাড় ভাঙ্গিয়া ওরে মারবে মানুষ রক্ত খাবে চুষিয়া মাজুজের কথা আমি বলছি হাসিয়া ধরবে মানুষ মারবে মানুষ রক্ত খাবে চুষিয়া হুড়াহুড়ি পারাপারি আরে হুড়াহুড়ি পারাপারি ইয়াজুজ মাজুজ কারে ধরে মারামারি কাটাকাটি হুড়াহুড়ি পারাপারি হুড়াহুড়ি পারাপারি ইয়াজুজ মাজুজ কারে ধরি মানুষের সব ঘটনা কিয়ামতের দেখা গেল নমুনা আরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা আমি চলি ডুবে জন্মিয়া শাহআলম সরকারের একটি কথা বাকি আছে কিয়ামতের ইঙ্কিতরা কি শেষ আলামতরা কি যারা খেয়াল করে গানটা শুনছেন এই গানের ভিতরে কিন্তু তার জবাব হয়ে গেছে গানের ভিতরই তার জবাব হয়ে গেছে ইয়াজুজ মাজুজ প্রাচীরে আটকা কাবা ঘর উঠা যাইব কোরআনের হরফ উঠা যাইব এমনি ভাবে 41টা আলামত আছে এই ছোটখাটো তেঁতুলে জাল থাকবে না মরিচে জাল থাকবে না তেঁতুল চুকা লাগবে না ইলিশ মাছের গন্ধ হইব না মানে এই যে যা যা আছে সূত্রপাতা মানে গাছ গাছলার যে ক্ষমতাগুলো থাকবে না তো মেন আলামত হলো শেষ আলামত কি ইয়াজুজ মাজুজ প্রাচীরে বন্দি বা আটকা তারা যখনই মুক্তি পাবে তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাবে এই কারণেই বলছি গানেই তার জবাব হয়ে গেল মোহাম্মদ শফিউদ্দিন বাজাইলা হারমোনি ওই একদিন তোমার মরতে হবে বিচার কইরা দেখছনি বিচার করে দেখছনি গো বিচার করে দেখছনি মোহাম্মদ শফিউদ্দিন বাজাইলা হারমোনি ওই একদিন তোমার মরতে হবে বিচার কইরা দেখছনি বিচার করে দেখছনি গো বিচার করে দেখছনি এবার পাগল মনির ভেবে বলে মধ্য গুরুর চরণ তলে পাগল মনির ভেবে বলে মধ্য গুরুর চরণ তলে দক্ষিণ খানে গেলেই মিলে রহমসার চরণ খানা ও কিয়ামতের দেখা গেল নমুনা ভাই ভাই কিয়ামতের দেখা গেল নমুনা আমি চলি ডুবে জন্মিয়া মন তুলো মন হইলো আমার মন তুলো মন হইলো না
যা প্রশ্ন ছিল জবাব ভয় খোলা। আমার এইবার প্রশ্ন এলো, ধরো 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 তোমার তুলা। এবার তোলো। ছিল জবাব দিয়ে আমার কাছে যা প্রশ্ন ছিল তারও ইনশাল্লাহ জবাব দিলাম। কিন্তু ছোট্ট একটি পয়েন্ট, যাদেরকে ব্রাহ্মণদেরকে এটা প্রশ্ন না, বসায় মাটি দেওয়া হয়, তাদের গুণাটা মাপ হয় কেমনে? এটা কিন্তু প্রশ্ন না। এবার আমার পালা অনুযায়ী প্রশ্ন থাকবে হাসর। মনে করেন একটা মানুষকে নিত্যিতে আল্লাহ মাপ দিলেন, প্রত্যেকটা মানুষকেই নেক এবং বদের ওজন দিবে, প্রত্যেকটা মানুষকেই দিলেন। দেখলো ওই নিত্যির কাঁটাটা একদম সোজা, এটা ডাইনেও কাইট না বামেও কাইট না, সোজা। তার মানে তার 8 আনা পাপ আর 8 আনা হলো নেক। কি এই পাশে আধা কেজি, এই পাশে আধা কেজি, পাল্লা কি ঝুলবো কোনো দিকে? না, ঝুলবে না, ডাইরেক্ট থাকবে। কিন্তু 8 আনা পাপ আর 8 আনা হলো তার নেক। তাহলে পাপ করলে মানুষ যাবে দুজকে, আর নেক করলে মানুষ যাবে বেহেশতে। এখন 8 আনা পাপ 8 আনা নেক, তার জন্য কি আল্লাহ কোন জায়গা রাখছেনি? কি আছেন এরকম? এই হাজার হাজার মানুষ থেকে কি সবারই পাপ পুণ্য কি কম বেশি? এমন তো লোক আছে সমান সমান। তার জন্য কি আল্লাহ কোন জায়গা রাখছেনি? তার জন্য কিন্তু আল্লাহর পবিত্র কোরআন সাক্ষ্য দিয়েছে, যাদের 8 আনা পাপ 8 আনা নেক তাদের জন্য আলাদা একটা জায়গা আল্লাহ কোরআনেও তার প্রমাণ করেছেন। আমার জানার দরকার তাদের জন্য আল্লাহ কোন জায়গাটা রাখছে। আমার 2 নম্বরে প্রশ্ন, হাসরের মাঠ হবে। হাসর শব্দের অর্থ পূর্ণ উত্থান। সে পূর্ণ উত্থান যখন হবে, প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে গেজার মতো দাঁড়াবে। এই যে গেজার মতো দাঁড়াবে, আমার এখানে জানার বিষয়, কাল হাসরের মাঠে এই যে গেজার মতো যে মানুষ দাঁড়াবে, একটা বৃষ্টি হবে। এই বৃষ্টিটা কয়দিন হবে? এটা কিসের বৃষ্টি? এই বৃষ্টিটা কয়দিন হবে? এটা কিসের বৃষ্টি? আর এই বৃষ্টি হওয়ার পরেই মানুষ যার যার কবর থেকে দাঁড়াবে। আসেন, কবরে যাবে আমাদের সে হাসরের মাঠে। আমার আল্লাহ বলেছেন রাসূলের এক নাম হলো হাসের, রাসূলের এক নাম হাসের, রাসূলের এক নাম কাসেম, রাসূলের বহু নাম। রাসূলের একটা নাম হলো সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। রাসূল যায় দেখবে হাসরের মাঠে আরেকজন বয়ে রয়েছে, রাসূল যাই দেখবে আরেকজন বয়ে রয়েছে। রাসূল যায় দেখবো আরেকজন, তুলে রাসূলের নামটা মিথ্যা, কেন সর্বপ্রথম। আর যদি তা না হয় তাহলে আগে একজন দেখলো, সে কে এবং কেন? আসেন, হাসরের মাঠে আমার রাসূল যায় দেখবে। রাসূল যাওয়ার আগে 4 জন ফেরেশতা যাবে, 4টা পতাকা নিয়ে, 4টা পতাকা নিয়ে যাবে। 4টা পতাকা কিসের? এই তুমি 8টা জিজ্ঞেস, আমি কটা জিজ্ঞাসা কিসে? আমার কতগুলা জিজ্ঞেস, আমার হিসাব আছে, আমি একদম 10টা জিজ্ঞামু। এই বাবাজিরা আপনারা কইছে না খাতির নাই? কত টাকাটাই কইছে আপনারা কোন? আমি কইছিলাম? তাহলে আহানে মোরামুরি করো কেন? কি কোন আপনারা? খাতির নাই যখন ওখানে নিচে তো চিকেন হয়ে রয়েছে। পাগলের যাত্রা যায় খাইছে, খবর রাখে। পোলাভন মানুষ না, কি এর ডর? হাসরের মাঠে 4টা পতাকা নিয়ে যাবে, 4টা ফেরেশতা। আমার প্রশ্ন, 4টা পতাকার নাম কি? 4টা পতাকা কি লেখা থাকবে? ফেরেশতারা যায় কি কইবি? কি আর জিজ্ঞাসা না, লেখো, খাতা বই রলাম।
যেমন দিবা তেমন পাইবা। কয় আপনি আমার বড় ভাই কান্দা এই একটা কথা মনে হচ্ছে কমু বাবা, এক ধরনের লোক আরেক হাত থাকে গাড়ে। তারা কি করে জানেন? যখন কেউ হজা হয়ে জানো তো না বাউতি, আচ্ছা আর যখন তন্দ্রা বাব হয় তখন গারো যাত্রা মারে, একটু ঘুমের বাব হইলে গারো যাত্রা মারে, আর হজা গেলেই পাউটিতে এন্দা ওস্তাদের লগে মিলাইতেছে আমারে, ওস্তাদের সমতুল্য গায়ক, আবার এন্দা গারো যাত্রাও দেয়। বাবা রে বাবা, এত চালাক! এতগুলো প্রশ্ন করার কোনো মানি আছে? তাহলে আমি কি কামটা করছি? আপনারা কোন? আপনারা হাকিম, আমরা উকিল। আমার এই যে এতগুলো প্রশ্ন আল্লাহর রহমতে আমি গানের আগে জবাব দিছি, আর কিছু কমু না। সামনে যেমন দিবা তেমন পাইবা। আমারে কয় আল্লাহ পাগলের লগে দেখা না হয়। আরে পাগল তুমি জানো পাগল কারে কয়? পাগল কারে কয় জানো? আমি কিন্তু মাথা খারাপ না, আমি কিন্তু মেন্টাল না। সব চিনি আমরা। বাংলা ডিকশনারি পড়া দেখবা, বাংলা ডিকশনারি পড়া দেখবা পাগল শব্দের অর্থ আশেক। এই ডিকশনারি আমার বাবার লেখা না, এখানে শিক্ষিত লোক আছে। ডিকশনারি পড়া দেখবা পাগল শব্দের অর্থ আশেক। আশেক শব্দের আশেকের অর্থ হলো আমি অভাবী, আমি কাঙ্গাল, আমি দুর্বল, আমি অসহায়। আমার এই দুর্বলতা অভাবকে যে পূরণ করে সে হলো মাসেক। সে হলো কে? মাসেক। এখন মাসেক আল্লাহ হইতে পারে, মাসেক যার যার মুর্শিদ হইতে পারে পারে। আমি আশেক। তাহলে আমার এই পাগল জন কইলা পাগলের গানটা শোনো। আরে কি কয় না কয়, গান লাগলে কয়টা বাজে ঠিক আছে, এত তোর পয়সা তো কম নিতি না। পয়সা কম নিবি নাকি? শেষ করিলাম জবাব প্রশ্ন, এবার পাগলকে নিয়ে একটি গান। আরে পাগল ছিল ভাস্করণী, ওরে পাগল ছিল ভাস্করণী, যার প্রেমে পড়িয়া গো নবী। আরে গভীর রাতে বুকটা রাখতো খোলা, মন বেবুলা। পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, ওরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, মন বেবুলা। পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। পাগল ছিল ভাস্করণী, যার প্রেমে পাগল ছিল ভাস্করণী, যার প্রেমে পড়িয়া গো নবী। আরে গভীর রাতে বুকটা রাখতো খোলা, মন বেবুলা। পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, আরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, মন বেবুলা। পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। আল্লাহ নিজে পাগল হইয়া মোহাম্মদ নূর জড়াইয়া, ওই নূরে জগৎ হয় উজালা। ও হায় রে, ওই নূরে জগৎ হয় উজালা, হায় রে, ওই নূরে জগৎ হয় উজালা। আল্লাহ নিজে পাগল হইয়া মোহাম্মদ নূর জড়াইয়া, ওই নূরে জগৎ হয় উজালা। ও হায় রে, ওই নূরে জগৎ হয় উজালা, হায় রে, ওই নূরে জগৎ হয় উজালা। আমার নবীর নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। নবীর নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। নবীর নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। সে
হইল এজিদেরই শালা মন বেবু ওই পাগল হলো আল্লাহ ওয়ালা যারা ওই পাগল হলো আল্লাহ ওয়ালা যারা মরবে মোলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা ওই পাগল হলো আল্লাহ ওয়ালা যারা মরবে মোলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা মুসানবী পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া মুসানবী পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া মুসার কথার জবাব দে বাড়ি তালা ও হায় রে মুসার কথা জবাব বাড়ি তালা হায় রে মুসার কথা জবাব বাড়ি তালা মুসানবী পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া মুসার কথার জবাব দে বাড়ি তালা ও হায় রে মুসার কথা জবাব বাড়ি তালা হায় রে মুসার কথা জবাব বাড়ি তালা আমার আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমা হইল আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমারে হইল আরে এই সমস্ত পাগলেরই খেলা মন ব্যবহার পাগল হলো আল্লাহ ওয়ালা যারা পাগল হলো আইয়ুব নবী এশকের জুড়ে বাবা একের ওদিকে বিয়া করে পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা আইয়ুব নবী এশকের জুড়ে একের ওদিকে বিয়া করে পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা সকাল বিবি দূর দূর করে আইয়ুব নবীরে গেল ছেড়ে সকাল বিবি দূর দূর করে আইয়ুব নবীরে গেল ছেড়ে আরে অবশেষে রহিমাই গলার মালা মন বেবুলা পাগল হলো আল্লাহ ওয়ালা আশেকার মাসেক যারা বাবা তারাই জানে পাগল কারা পাগল দিয়াই জগৎ গেরা আশেকার মাসেক যারা তারাই জানে পাগল কারা পাগল দিয়াই জগৎ গেরা পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল হইয়া পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল হইয়া আরে মুর্শিদ রূপে দেখবে রাসূল আল্লাহ মন বেবুলা পাগল হইয়া পাগল ছিল ওয়াজ করনি যার প্রেমে পড়িয়া জনবী আরে গভীর রাতে মুখটা রাখতো খোলা মন বেবুলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা ওরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা মন বেবুলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা ওরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা মন বেবুলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা এমন খেপা খেপছে একদিন ভুগুমণি বাড়িতে নাই ভুগুমণি আবার সন্তান সম্ভবা মানে পেটের মধ্যে বাচ্চা এই বাচ্চার নাম হলো চেবন এত নাম মনেও থাকে না
তো এই যে রাক্ষস দেব পুলমারে হরণ কইরা নিয়ে গেল গোপনে, কেউ দেখে নাই, দেখছিল সূর্যদেব, মাফ করবেন অগ্নিদেব, অগ্নিদেব দেখছে, অগ্নিদেব। ভুগমণি আইসা যখন তার স্ত্রীকে খুঁজে কোথাও না পাইয়া আশেপাশে খুঁজে, তখন অগ্নিদেব কয়, এই তুমি কারে খোঁজো? কয় আমার ঘরের বউরে। কয় হ্যাঁ, তো লয়ে গেছে রাক্ষস দেব। আর রাক্ষস দেব তো হেদিকে গিয়া মনে করেন এই ইজ্জত দিয়া দে। একটা বিলাই একটা ইন্দুরের পিছনে দৌড়াইতেছে, আর ইন্দুরও যান বাঁচানোর লেগে দৌড়াইতেছে। এখনে ইন্দুরে দৌড়াইতে দৌড়াইতে না পাইরা এখনে কয়, শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। আর বিলাইতে কয় আমার দেহই দরকার, তোর মনের দরকার নাই। মানে পুলো মরম কইতাছে আমার দেহ পাবি, মন পাবি না। গিয়া তো ভুগমণি উঠছে একেবারে, ওখান থেকে উদ্ধার করে লই আইছে। এখন উদ্ধার করে যে লই আইছে সে তো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র তো বিশাল বিশাল ব্যাপার, সেও তো দেবতা। তখন রাক্ষস দেব বলল, এই এই আমি যে হরণ করে আনছি কেউ দেখে নাই, এটা কে কইলো, কে কইলো, কে কইলো? তখন তার মনে পড়লো যে অগ্নিদেব সারা এই কথা কেউ কয় নাই। এই অগ্নিদেব রে ডাকাইয়া অভিশাপ করলো, এই আমি তোরে অভিশাপ দিলাম, তুই যা ধরবি, আমার মনোবাঞ্ছা যখন তুই পূর্ণ হইতে দেশ নাই, কথাটা বুঝেন নাই? আমার মনোবাঞ্ছা তুই পূর্ণ হইতে দেশ নাই, জীবনে তোর কাছে কোনো মেয়ে আসবে না, তোর মনোবাঞ্ছাও পূর্ণ হবে না, কারণ তুই যা ধরবি তাই জ্বলে ফিরে ছাইয়ে যাবে। এখানে অগ্নিদেব যা ধরে, কাঠ ধরলে জ্বলে, লোহা ধরলে জ্বলে। আস্তে এই পিছনে আস্তে কথা কন। তো এখন সব যা ধরে তাই জ্বলিয়া পুড়ে ছাইয়া যায়। এই দেখা কোনো মায়া মানুষের প্রেমে পড়বো? পড়বনি? কথা কন নাকে ডরাইতেছেন? হ্যাঁ, তখন কি করব? ব্রহ্মার কাছে গেছে, প্রভু আমি তো আপনার সন্তানের এই উপকার করছি, এখন আমার এই সাপ দিছে, এখন আমি যা ধরি ছাইয়া যায়, জ্বলিয়া যায়। তখন ব্রহ্মা বলল যে ও তোরে সাপ দিছে, আমি তোরে বর দিলাম, বর মানে দোয়া, তোর আমি দোয়া দিলাম, মানুষ মৃত্যুর পর তোর কাছে আইব, আইয়া তোরে দিয়া পোড়াইয়া পাপ দেহ শুদ্ধ হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে, আমি তোরে দোয়া কইরা দিলাম। এর পরে থাইকা এই যে হিন্দুরা মারা গেলে আগুন দিয়া পোড়াইয়া তারে শুদ্ধ করে, পাপ মুক্ত করে। কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী ব্রাহ্মণরা হলো নিষ্পাপ, এই কারণে ব্রাহ্মণদেরকে আগুনে পোড়াইতে হয় না। তাগো হওয়াই এই মাটি দিত, যেহেতু মুসলমানেরা হওয়াইয়া মাটি দেওয়া শুরু করছে, এর লেগে হারে একটু ঘুরাইয়া দিছে, বহাইয়া দেয় ইজ্জতের সহিত, বুঝলেন নি? একটু ঘুরাই দিছে আর কি, নাইলে একরকম হয়ে যায়, বুঝলেন তো? এখন মনির ভাই এই গেল কই পাগলে? আছে তো এলাকায়, না আবার ভাগছে? না, বহুদিন আগে গান গাইতে গেছিলাম, ব্লগের বয়সের একটা প্রশ্ন করছি, দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি কি আওয়াজ হইল কি চাই দেখি এই যে পর্দা ফাইরা বয়াতি যাইতেছে। আমি কি কিরে জাজগা কেন? কয় ধর্মী আমি বয়াতি, আমি এলাম রগ মিস্ত্রি। আসেনি রে? আছে, না থাকলে আর জিগামু না, খালি গান গামু।
এই মনে করেন হিন্দু মতে এক হিন্দু পতিতা, হ্যাঁ এক হিন্দু পতিতা, গর্ভের মধ্যে তার সন্তান, তার গর্ভের মধ্যে 8 মাসের সন্তান। ভালো করে খেয়াল করবেন। আচ্ছা বাবা, গর্ভে যে সন্তান তার কোনো পাপ আছে? আর হিন্দু মতে দেখবেন শিশু বাচ্চা আর ব্রাহ্মণ এই দুইটাকেই শুধু মাটি দেয়, শিশুদেরকেও কিন্তু আগুনে পোড়ায় না। কথা ঠিক কিনা? আস্তে। এখন ওই মহিলা হইল পতিতা, গেছে মারা, গর্ভ হইল 8 মাসের সন্তান, সন্তান হইল জারজ। এখন দুনিয়ার মানুষের জারজ বানাইছে, সন্তানের কোনো দোষ নাই। কথা ঠিক কিনা? সন্তানের কোনো দোষ নাই। এখন মা যদি মারা যায়, সন্তান কি বেঁচে থাকে? মা মারা গেলে গর্ভের সন্তানও বেঁচে থাকে না। এখন সে তার ব্রাহ্মণ না, ওই মহিলা, তারে যদি মাটি দেয় তাহলে সন্তান সহ মাটি দিতে হয়। কিন্তু সনাতন ধর্মে নিষ্পাপকে এই কি বলে, এই পাপীকে মাটি দেওয়া যাবে না, আর নিষ্পাপকে মাটি দিতে হবে। এখন সন্তান মাটি দিতে গেলে ওই মহিলারে সহ দিতে হয় মাটি, আর মহিলারে পুরাইতে গেলে সন্তান সহ পুরাইতে হয়। এখন এটার ফায়সালাটা কি, এটা মনির ভাই দিব। কার লগে আইয়া পড়ছে? দার সব দিয়া দেবো, দাড়ি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো। এই কয় আমি বউ লইয়া মাইয়া লইয়া হজ করতে গেছি, আপনার এই ব্যাপারে আমার একটু মানে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, এই বিষয়টা আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনি কোন স্ত্রীকে নিয়ে গেছেন হজে? কারণ আপনি যদি একজনের নিয়ে যান তাইলে তো আপনার হজ আরেকজনে বেজার হয়ে রয়েছে না? হজ হইছে? হয় নাই। এজন্যই আপনি কাকে নিয়ে গেছেন? আপনি কি মনে করছেন আমি বুঝি না কিছু? এই এরপরে কয় কি, একটা গান গাইছে, এই কিয়ামতের দেখা গেল নমুনা নমুনা, কলির যুগে জন্ম নিয়া মান কুলো মান রইল না। এই উত্তরার সাফিজউদ্দিন বাজাইলা হারমোনি, কি জানি একদিন তোমার মরতে হবে হিসাব করে দেখছনি। এই গানটা হইলো ওই যে আমার ভাইয়ের সাথে হারমোনিয়াম বাজাইতো, সারা জনম বাজাইছে, আছে, মারা গেছে না? ও নাই। আমি কই আছে, কই না নাই। তো আমি তো বুঝবই মারা গেছে, হালাই যে পাগল, আসাই পাগল। বুঝলেন নি? এখন ব্যবসা করে আমার সাফিজউদ্দিন ভাই, তো শুনবো। এই গানটা লেখছ হইল সাফিজউদ্দিন ভাই নাকি? আচ্ছা, সাফিজউদ্দিন ভাই যে গানটা লেখলো, এটার পরের কথাটা হইলো পাগলমনির ভেবে বলে সাফিজউদ্দিন ভাই লেখলো। হ্যাঁ, ভাবার সময় পাইল কই? হ্যাঁ লেখলে না, হ্যাঁ ভাবতো। মনির ভাই হাসা করে কইবেন, এটা কি বাটপারি না অন্য কিছু? যাক, প্রশ্ন করছে নেকার পাপ সমান, তাগো আল্লাহ রাখবো কই? তাগো রাখবো হইলো আরাফ নামক একটা স্থান আছে। আল্লাহ দয়াবান, দয়ালু, সে দুজকে দিলে দিতে পারে, জান্নাতে দিলেও দিতে পারে। যে তুই 50 টাকার পাপ আছে তোর খাইটা, দুজক খাইটা, আর 50 টাকার নেক লইয়া তুই জান্নাতে আহিস। কিন্তু আল্লাহ পাক দয়ালু, তারে রাখবো বেহেশত দুজকের মাঝখানে, যেই জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যে তাদেরকে স্থান দিবে।
এটা হলো কোরআনের বর্ণনা। তো আরো কয়েকটা প্রশ্ন আছে, আমি জবাব করব, আগে একটা গান গেল। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে গো, কঠিন দিনে আমার নবী জীবিনে। ওরে ইয়া নাফসি রে মানুষ, ইয়া নাফসি রে, ওরে ইয়া নাফসি রে মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী জীবনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। রোজ হাসরের শেষ বিচারে রাব্বুল আলামিন অহেদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখিয়া আদমের হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতায়া দিয়া আদম আপনার আওলাদ পড়িয়াছে এ সংকটে, করেন সাফায়াত। হে পিতায়া দিয়া আদম আপনার আওলাদ পড়িয়াছে এ সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, ওরে আমি পাপী গন্ধম খাইছি রে। আদম বলবে নাফসি নাফসি, আল্লাহ না ফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবী জীবিনে সেদিন। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে গো, কঠিন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে গো, কঠিন দিনে আমার নবী জীবিনে। আদমের কথা শুনে যত উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন, যাইয়া বলবে ও গো নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। যাইয়া বলবে ও গো নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা। মুসা নবীর কাছে তোমরা যাও না রে চলিয়া, সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া।
মুসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। মুসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। বিনা দোষে এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। বিনা দোষে এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। ওরে মুসা বলবে নাপছি নাপছি, আমি নবী হইয়া খুন করেছি রে। মুসা বলবে নাপছি নাপছি, আমি নবী হইয়া খুন করেছি রে। আল্লাহর নাফরমানি করিয়াছি, পারব না সেই কারণে। কোন দিনে আমার নবী জীবিতে সেদিন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবী জীবিতে সেদিন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবী জীবিতে দয়াল, কঠিন দিনে আমার নবী জীবিতে। ওরে মুসা নবীর কথা শুনে যত উম্মতগণ ঈসা নবীর কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া বলবে ও গো ঈসা আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। বিনা বাপে দুনিয়াতে জন্ম গেছি পাইয়া, ইহুদি নাসারায় আমার এই সুযোগ লইয়া। খোদার বেটা কইয়াই আমায় বড় লজ্জা দিচ্ছে, সেই লজ্জায় লজ্জিত আমি আল্লাহর কাছে। শেষ নবী মুহাম্মদ রাসূল তোমাগো জানাই, তার কাছেতে যাও না চলে তোমরা সবাই। সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া, শেষ নবী মুহাম্মদ রাসূল দিনেরও আম্বিয়া। এই কথা শুনিয়া উম্মত কি কাজ করিবে, হাসরেরও মাঠে আমার নবীকে খুঁজিবে। মদিনাতে যে জায়গাতে নবীর রওজায় আছে, সকলে চলিয়াই আসবে এই রওজার কাছে। আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে। আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে। ওরে ইয়া হাবলি উম্মতি বলে নবীর বুক বাসিবে চোখের জলে রে। ইয়া হাবলি উম্মতি ওরে বুক বাসিবে চোখের জলে রে। সেই নবীরে আছি ভুলে কয়া বল নিজের গানে। দিনে আমার নবী জীবিতে সেদিন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবী জীবিতে সেদিন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবী জীবিতে গো, কঠিন দিনে আমার কঠিন দিনে আমার নবী জীবিতে। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া। তবু কেন তোমার কালিমা রাশি, তবু কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখিয়া। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। বিশ্বব্যাপিয়া তোমার
সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি ভাই ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই পাই নাই কভু দেখি নাই তবু পাই নাই কভু দেখি নাই তবু মিছে মইলেম শুধু ভাবি বিশ্বদেবিয়া তোমার ছবি দিয়া দিয়া বিশ্বদেবিয়া তোমার ছবি দিয়া চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায় বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায় বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কিসে পাইবে দিশে জালালউদ্দিন কিসে পাইবে দিশে এত পাপের দেশে থাকিয়া বিশ্বদেবিয়া তোমার ছবি দিয়া দিয়া বিশ্বদেবিয়া তোমার ছবি দিয়া যেইভাবেতে জিজ্ঞাসা করিল আমারে ছোট্ট করে জবাব দিব ধর্মরাজ আসরে কয় গেজার মতো মানুষ উঠব সেদিন একটা বৃষ্টি হবে সেই বৃষ্টিটার নাম কি সেই বৃষ্টিটার নাম হলো বীর্য বৃষ্টি সারা 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এই বৃষ্টিটা বর্ষণ করবেন তাতে ধান যেমন গেজাইয়া গেজাইয়া মাটির নিচ থেকে ওঠে ওই রকম গেজাইয়া গেজাইয়া মানুষ উঠতে থাকবে কিন্তু উঠলে কি সবাই থাকবে বেহুশ মাতালের মতো সব বেহুশ কারো চৈতন্য থাকবে না আমার নবীর এক নাম হলো আকেব আকেব শব্দের অর্থ হলো হাসরে প্রথম গমনকারী কিন্তু নবী গিয়া দেখবো হাসরের মাঠে সমস্যা হাদিস অর্ধেক বললে চলবে না কেন কেন এই পৃথিবীতে একজন নবী ছিল নাম ছিল তার মুসা অনেকেই কয় মুসা নবী ছিল ঠেডা মুসা এটার কারণও আছে মুসা নবী আল্লাহর লগে প্রত্যেকদিন কহুতর পাহাড়ে গিয়া 1000 সওয়াল করত প্রত্যেকদিন কহুতর পাহাড়ে গিয়া 1000 সওয়াল করত আজকে 1000 সওয়াল করে আইতাছে আর দুইজনে মিললে একটা কবর করে মুসা নবীরে দেখাই ডাক দিয়া কয় এই যে শোনেন আপনি কি মুসলমান কহ কয় মোল্লা কি কবরে যাইবেন কয় হ কয় তাইলে আমাকে একটা উপকার করেন কয় কি উপকার কয় উপকার হইল আমরা যেই মানুষটার জন্য কবর করতেছি দেখতে শুনতে ঠিক আপনার মতো কিন্তু আমরা মাপটা লই নাই তাই মুসা নবীকে আমার কি করতে হবে কয় কবরে একটু শুয়া দেখান যে মাপ আমাকে ঠিক আছে মনে মনে কয় আল্লাহ কবরে তো একদিন শুইতে হবে আজকে শুয়ে পড়ি শুইছে
যেই হইছে আর সঙ্গে সঙ্গে একটাই ধরছে পাও জাতা দিয়া আর একটাই ধরছে মাথা জাতা দিয়া আজরাইল আইয়া হইলো জানের মধ্যে থাপা দিছে। মুসা নবী কয় এ আজরাইল তুই কে? কয় আমি মালিকুল মউত। কয় আমার জানে ধরলি কেন? কয় মুসা আমরা জানি আপনি ঠেডা, এই যে কবরটা কাছে করছি না আপনার লেগে, ওই যে সামনে যেটা দেখতেছেন আপনারা পাও জাতা দিছে এটা হইলো একজন ফেরেস্তা, আর মাথা যেটা জাতা দিছে এইটাও একজন ফেরেস্তা। মুসা নবী কয় আজরাইল রে তুই তো ভুল করে এলাইছ, আল্লাহ আমারে এখনো নেওনের কথা আমারে কয় না, একটু আগে আল্লাহর লগে কথা কইলাম। কয় না আল্লাহ আমারে পাঠাইছে যে মুসা নবী যাইতেছে তুই এদিক দা যা। মুসা নবী কয় এই আজরাইল আল্লাহ আমারে কইছে 10টা সিডি দিব, একটা সিডিও আমি পাই নাই, আমি মনে রাখছি না, আমি মরার লাইগা প্রস্তুতি নিব না। আজরাইলে কয় দেখেন ওটি আপনাকে ব্যাপার, আল্লাহ আমার হুকুম করছে থাপাতা জান লয়ে যাবো। আজ মুসা নবী কয় আমার জান লয়ে যাবি। এমন এক থাপ্পড় গালের মধ্যে মারছে চক্ষু একটা খুললা মাটিতে পড়ে গেছে। জান থুইয়া চক্ষু লইয়া আজরাইল গেছে আল্লাহর কাছে, আল্লাহ কই জান কবজ করতে পাঠাইছেন? আল্লাহ কই কি হইছে? কয় দেখেন না থাপড়ে আমার চক্ষু বাইর করে লাইছে। আল্লাহ কয় কে? কয় মুসা নবী। আল্লাহ কয় তাহলে এই চক্ষু কি করছ? কয় এই যে লই আইছি। কুদরতের আড্ডা দোয়াই দিল, চক্ষুটা ভালো হয়ে গেল। আমার আল্লাহ কয় মুসা আমার কাছে কি আইতে চাও না? মুসা নবী কয় আইতে তো চাই, আজরাইল তো আপনার অনুমতি ছাড়া মাতবরি করে একলা আইয়া পড়ছে। আল্লাহ কয় না 10টা সিডি তোমারে দিছি তুমি বুঝো নাই। কয় কি? কয় খাওন কি আগের মতো খাইতার? কয় না। কয় যৌবন কি আগের মতো আছে? কয় না। কয় কানে আগের মতো শোনো? কয় না। কয় চোখে আগের মতো দেহ? কয় না। খানা কি আগের মতো স্বাদ লাগে? কয় না। আগের মতো হাত দাখি ধরতার? কয় না। পাও দিয়া কি আগের মতো চলতার? কয় না। কয়ে গেলি সব হইল সিডি, তুমি তো বুঝো নাই। মুসা নবী কয় আল্লাহ তোমার কথাবার্তা যে এইরকম আমি বুঝি নাই, চিঠির ভাষা তো বুঝলে। আল্লাহ কয় বুঝলে কি করতি? কয় আমার এই যে পোলা আছে মাই আছে এগুলি লেগা বউ আছে এগুলি লেগে কিছু কামাই রুজি করে ফিরে যাইতাম না। আল্লাহ কয় এক কাম কর। কয় কি? হাতের লাঠিটা দিয়া সামনে যে পাথরটার মধ্যে বাড়ি দিয়ে দিছে একটা বাড়ি, দেখে যে 2টা ভাগ হইয়া গেছে। আর একজন দরবেশ বৈশা বৈশা তসবি জপে, সামনে এক থালা খাবার দেওয়া কে যেন এই মাত্র তারে দিয়া গেল। মুসা নবী কয় আল্লাহ এই মাত্র আমি পাথর ভাঙলাম, তার আগে এই পাথরের ভিতরে তারে কে খাউন দিয়া গেল? আল্লাহ কয় আমি। যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার, যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার। এক বাদশাহ আল্লাহরে পাওয়ার লেগা ব্যাকুল হয়ে গেছে। তো এক পাগলাই কয় গিয়া এডি না অরিজিনাল পাগল, দেখবেন লেংটি মেংটি বইটা থাকে, বুঝলেন না? এই বাদশাহ, এই বাদশাহী সিংহাসনে বইয়া কি তুই আল্লাহরে পাবি? কয় তো আমার কই যেতে দেবো? কয় জঙ্গলে। দৌড় দিছে জঙ্গলে, গাছতলা এক পাগল হেডায় কয় কি রে দৌড়াসকে? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় তোর গায়ের মধ্যে বাদশাহী লেবাস, এই এলো তুই আল্লাহরে পাবি? এক বাদশার কাছে আরেক বাদশাহ হে। কয় না, সব হালাই দিছে। ওখানে যে দৌড়ায় বড় এক গাছতলা গেছে, গিয়া দেহে সবচেয়ে বড় পাগল। এটাই কয় কি রে দৌড়বারস কেন? কয় আল্লাহরে পাওয়ার লেগা। কয় আল্লাহরে পাওয়ার লেগা ল্যান্ড কয়ে দৌড়বার তাছত? কয় হ। কয় এই গাছতলাই বয়, ওখানে আর তোর দৌড়ান লাগবো না। কয় কেন? কয় তুই দৌড়াইয়া সমস্ত কিছু ছাইরা যেই জায়গায় আইছত এখন আর তোর দৌড়ান লাগবো না, আল্লাহ নিজে দৌড়াইয়া তোর কাছে আইব। যদি পাগলের মতো পাগল হতে পারে, আল্লাহ দৌড়াইয়া তার কাছে আসে।
আমার আল্লাহ বলে মুসা যে আমার হয়ে যায় তারে শুধু আমি লালন পালন করি না, আমি বাবুর্চিগিরিও করি। আমি তারে রাইন্দা খাওয়াই, সে কেমনে কি করব সব আমার। কয় আল্লাহ, মুসা নবী কয় আল্লাহ আমার লয়ে যাও। আজরাইল তার জানটা কবজ করে লয়ে গেল। ওই কবরে তারে কবর দিল। যেই কবরের মধ্যে কবর দিল, ঠিক ওই কবরটা থাকবে হাসরের মাঠের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া দেখবে যে সেইখানে মুসা নবী আগে থেকেই আছে, কিন্তু যেহেতু রাসূলের নাম আকেব অথবা হাসেব, এই জন্য মুসা নবী কবরের ভিতরে থেকে তার মাথাটা উঠাইব না, খালি নিচে বয়ে বয়ে দেখবো নবী আইছেন। নবী যখন আইব এই মুসা নবী উঠবো। আর আরেকটা কথা মনে রাখবেন, মুসা নবী, পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, কিন্তু মুসা নবী বেহুশ হবে না। এরপরে তার 7 মিনিটে নাই, কয় 4টা পতাকা, 4 ফেরেশতা ধরবো তো। আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, এই প্রধান 4 জন ফেরেশতা একটা পতাকা ধরবো শহীদানের। পৃথিবীর যত শহীদান ওই পতাকার তলে গিয়ে সমবেত হবে। আরেকটা পতাকা থাকবে গাজীদের, অর্থাৎ ধর্মযোদ্ধা, ওই পতাকার তলে ধর্মযোদ্ধারা সমবেত হবে। আরেকটা পতাকা থাকবে নবী পয়গাম্বরদের, ওই পতাকার তলে নবী পয়গাম্বররা সমবেত হবে। আরেকটি পতাকা থাকবে প্রেমিক আশেকের, ওই পতাকার তলে যত নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক থাকবে সব সমবেত হবে। এই 4 পতাকার তলে, 4 সামিয়ানার তলে যারা থাকবে, এই 4 ফেরেশতা এই পতাকা সামনে লইয়া হাঁটতে থাকবো, আর পিছে পিছে সবাই আইব, সামনে পড়বো আর একটা পতাকা। এই পতাকার তলে এই 4 পতাকার মানুষ গিয়া ঢুকবো, আর ওই পতাকাটা তুলে ধরবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলা কোয়া শেষ করলাম। আচ্ছা মনির ভাই, কিয়ামতের 3টা ভাগ, সোগরার 10টা, কোবরার 10টা, আর নিম কিয়ামতের 10টা। এই 3 কিয়ামতের মধ্যে এই 30টা আলামত কি, আর বাড়তি যে আরো 11টা আছে, এই 11টা কি? 1000 টাকার নোট একটা ভাঙাইতে দিলে এই রেজগি আলার দাম শেষ। কতক্ষণ গণব? আপনি হইনা নাই কাল লয় গান। প্রশ্নটা করলেই চেহারাটা তামুকের ডিব্বার মতো হয়ে যায়। কেন রে ভাই, আমার চেহারা তো তামুকের ডিব্বার মতো হয় না। কিও জীবনে দেখছেন আমারে কোনোদিন? আপনার নুরানি চেহারা, এই 80, 82, 85 বছর বয়স যেই চেহারা, এরকম 80, 85 বছর বয়স হইলে আমাকে বিশ্রায় পাওয়া যাইব? এখন তো নুরানি চেহারা, ছেলেটাকে এখনো বিবাহ করানো যায়। তোমারও ছবি তোমারও ছবি দেখেছো দিয়া দিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি দেখেছো দিয়া। তার একটি কঠিন প্রশ্ন, মা পাপ করেছে, সন্তান তো পাপ করে নাই, যে গর্ভবতী মা, এখন যদি গর্ভ থাকা অবস্থায় মা মারা যায়, তাহলে মারা যদি পোড়া দেয়, তাহলে তো সন্তানটাও লগে পোড়া যাবে। সন্তান তো নিষ্পাপ। তাহলে এইটা মীমাংসাটা কি, কি তাই না কথাটা?
আল্লাহর বাণী কোরআন, কোরআন তো আপনারা মানেন, কোরআনে তার সাক্ষ্য দিয়েছে। কোরআনে কি সাক্ষ্য দিয়েছে? কোরআনের কোথায়? এটা কোরআনে সূরা আনাম 140 নম্বর আয়াত। হ্যাঁ সূরা আনাম 140 নম্বর আয়াতে কি বলছে? মা বাবা যদি পাপ করে আর গর্ভে যদি সন্তান থাকে, সেই সন্তানও পাপের ভাগী। এটা কিসে বলছে? আল্লাহর বাণী কোরআনে সূরা আনামের 40 নম্বর আয়াতে। কত? 140 নম্বর আয়াতে বলছে, এই যে রঙ্গরসে ভিড়িত করলা, আকাম কুকাম করলা, কি এরকম হয় না? যারা ওই যে আকাম কুকাম করে, এটা কি মায় জানে না যে আমি আকাম করতেছি? হ্যাঁ বাবাই জানে না যে আকাম করতেছি? বাবাও জানে, মায়ও জানে, সে হোক না পতিতা, আরো কিছু হোক, কিন্তু এটা মা বাবার সন্তানের পাপের দায়ী সেদিন সন্তানও হবে। তার মীমাংসা দিয়েছেন আল্লাহর বাণী কোরআন। তার এক কথা শেষ। এখন তার প্রশ্ন হলো নিম কিয়ামত, মহা কিয়ামত, রুস কিয়ামত, এই 3 কিয়ামতের 3 দশে 30 আলামত, কি তাই না? আর বাড়তি হইল 11টা। 500 টাকা নোট একটা ভাঙাইলি হয়, হ্যাঁ 1000 নোট, 1000 নোট একটা ভাঙাইলি হয়। আবার 1000 নোট আমি পকেটে লই আইব, এটা ভাঙাই না, এটা আমি পকেটে লই আইব থাকি। শাহ আলম সরকার একটা গান গাইছে না, এই যে মুসা নবীর কাহিনীটা কইছে, এটা আপনারাও পাইছেন জবাব। আল্লাহ 10টা সিডি দিছে, মুসা নবী বুঝে নাই। কি কথাটা কইছে না? 10টা তো তুমি কয়ে গেলাগা। এই বেকল, প্রশ্ন করার আগে বুঝবা না যে আমি যেটা কইয়া গেছি, আবার এটা জিগাই কেমনে? মগা দেখছি, এমন মগা তো দেখি নাই। এই 10টা আলামত তো দেহের, চোখে কম দেখা যায়, চুল কালা সাদা হয়ে গেছে, যে আমার হইছে কলম দিয়ে রাখছি, দাড়িও বাকছে, হ্যাঁ দাঁত লড়ে, চোখে কম দেখা যায়, রগে ঢিল হয়ে গেছে গা, দৌড়াইতে পারি না, খাইতে পারি না, চোখে কম দেখা যায়। এই যে 10টা আলামত দেহের মধ্যেই। কি এবার আসেন, এর আগে একবার বলছিলাম গানে, মানি লোকের মান থাকবে না। এই যে কিয়ামতের মানি লোকের মান থাকবে না, গাছের ক্ষমতা থাকবে না। ওই সূত্রাপাতা কন, তেঁতুল কন, ইলিশ মাছ কন, যাই কন, এগুলানের গুণ ক্ষমতা থাকবে না না। এমনি ভাবে 10টি আলামত। এবার আসেন নিম কিয়ামত, নূহ নবীর আমলে যেটা, নৌকার কথাটা আপনারা জানেন না? হ্যাঁ নূহ নবী যে নৌকা সাজাইছে, নৌকা কিস্তি বানাইছে, কি জানেন না? নূহ নবী কিস্তি সাজাইছে। আল্লাহ কইছে কিয়ামত হইব, নূহ তুমি একটা কিস্তি বানাও। এক বুড়ি কয়, নবী কিয়ামত হইলে আমার কিন্তু একটু খবর দিয়েন। কয়েকটা দিব। নূহ নবীর স্ত্রী রুটি বানাইতেছে, আর ওই চুলা থেকে, জ্বলন্ত চুলা থেকে পানি উঠতে আরম্ভ করছে। জ্বলন্ত চুলা থেকে দইরা যায় কইতাছে নূহ নবীরে, দেখো ওই চুলা থেকে তো পানি উঠতেছে, কই এই দেই কিয়ামতের লক্ষণ। তাড়াতাড়ি নৌকায় উঠো। নৌকা সাজাইলো। গ্রামের মানুষ কয়, এই মরুভূমির মধ্যে নূহ নবী কিস্তি বানাইছে। নূহ নবীর মাথাটা খারাপ হয়ে গেছে। গ্রামের লোক যে একদম দাগ দিয়ে মুত্য বিড়ালাইছে। শুনছেন না কথাগুলো? হ্যাঁ একেবারে কেউ পায়খানা করে, কেউ প্রস্রাব করে, কইরা একেবারে নৌকা টুকটুকা করে লাইছে। নূহ কয়, আল্লাহ এই কাম রইল কিটা? তুমি কইলা কিস্তি বানাইতে। আল্লাহ কয়, নূহ তুমি চিন্তা করো না, জাগো দিয়া করাইছে, আবার হেরাই সাপ করবো। ওই গ্রামের এক বুড়ি নাতিনরে লয়ে গেছে, আমার একটু লয়ে যা, কারণ এলাকার মুরব্বী অর্ডার, এই নৌকায় পায়খানা করতেইব করতেইব। বুড়িরে লয়ে গেছে। অনেক বুড়ি গেছে, অনেকদিন তো পায়খানা পড়তে পিছল হয়ে রয়েছে। বুড়িরে বয় দিয়ে নাতিন গেছে একটু দূরে, পিছল খেয়ে ডাক্তারে
নৌকার ভিতরে হ্যাঁ। একের চুবা খায়া 18 বছরের যুবতী হয়ে গেছে আই হাই রে আর নাতিনকে ডাক পারে নাতিনে আর দাদিরে চিনে না আহা। আরে ডেরমকে আহা এই যে হ্যালো গেছে বাড়ির বুড়ারে কয় আর আমার এরম এরম হইছে বুড়াই আসু Level না। ওর মধ্যে ডুব দিছে দিয়ে বুড়া হয়ে জুয়ান আছে আরে বুড়া আমার যখন জুয়ান হতো আমি বাদ থেকে লাগি Hello. এলাকা হ্যাঁ। সব বুড়া রাজে ডুবাইতেছে যার পেট ব্যথা হ্যাঁ যাইয়া একটু পেটে মাখে ভালো হয়ে যায় যখন একে নৌকা পুরা পরিষ্কার হয়ে গেল এই মুহূর্তে দেখা যায় নৌকা তার ময়লা নাই ওই ধুয়ে দিয়ে নিয়ে পানি খেলে আমাশা ভালো হয়ে যায় ডায়রিয়া ভালো হয়ে যায় আর এই নুহ নবীর নৌকার মধ্যে যেটা ঔষধ ব্যবহার করতে করতে আমার আল্লাহ কয় নুহু তোমার নৌকাটা অনেক কেমন কয়, আল্লাহ এমন পরিষ্কার হয়েছে একের কিচ্ছু নাই কিচ্ছু নাই সেখানের 10টি আলামত তাহলে কয় হইল হিসাব করস গানের জগৎ তাইয়া আসলে জীবন তোরা বয়ে দিতে দেহের 10টা নূহ নবীর 10টা এই দেহের 10টা নূহ নবীর 10টা 20টা আর গাছ গাছলির ক্ষমতা থাকবে না এখানে 10টা কত হইছে 30টা তো 20টা কই লিখে হ্যাঁ তুই বলে 20টা কইছ এবার আসেন বাইরের বলছে কয়টা 11টা বাইরের 11টা বাইরের আরো বেশি 1 নম্বরে কিয়ামত আমার নবীর আগমন ও মৃত্যু নবীর আগমন এবং মৃত্যু মৃত্যুটা কি রুজ কিয়ামত না নবীর আগমন এবং মৃত্যু চন্দ্র সূর্য খণ্ডিত এই যে চন্দ্র সূর্য খণ্ডিত হয়ে যাবে 2 নম্বরে আসলো আপনার আগুনের বৃষ্টি হবে আগুনের বৃষ্টি হবে 3 নম্বরে ধন রত্ন বৃদ্ধি হবে মানুষের ধন রত্ন বেড়ে যাবে 4 নম্বরে ফিতনার সৃষ্টি বেশি হবে ফিতনা কি ফিতনা ফিতনা যে দেখেন না আজকের এই মোল্লায় একটা ফতুয়া দেয় ওই মোল্লায় আরেকটা দেয় কেউ কেউ দ্বারায় কেম করন যেত না কেউ কেউ দ্বারা এখন কেউ কেউ নবী মাটির তৈয়ার আবার কেউ কেউ নবীর এই নূরের তৈয়ার এই যে ফিতনাগুলা এই ফিতনার সৃষ্টি বেশি হয়ে যাবে তারপর আসলে খণ্ড নবীর ভণ্ড নবীর আবির্ভাব বাড়বে ভণ্ড নবী ভুয়া নবী যেটাকে কয় তাহলে ভুয়া নবীর আবির্ভাব বাড়বে এবং আগুনে কুণ্ড বেহেস্তের হইতে হেজাজ নগরে আসবে বেহেস্ত দুচকের যে আগুন এটা হেজাজ নগর থেকে মাটি ফাইটা উঠবে কই হেজাজ নগরে যেই হেজাজ নগরে আমাদের রাসূলের জন্ম হয়েছিল রাসূল মক্কায় জন্ম নিয়েছে ওই গ্রামটার নাম ছিল হেজাজ নগর ওই হেজাজ নগর থেকে মাটি ফাইটা আগুন উঠবে তারপরে আসলো আপনার আমানতের খেয়ানত হবে আমানতের খেয়ানত হবে বৃক্ষ বিক্ষিপ্ত হবে মানে বৃক্ষ যে বৃক্ষ এই বৃক্ষ ইহুদির পক্ষে সাক্ষী দিবে বিশ্বযুদ্ধে যেটা বিশ্বযুদ্ধ হবে যুদ্ধের কাহিনী আবার আলাদা এই বৃক্ষ একটা বৃক্ষ ইহুদির পক্ষে সাক্ষী দিবে ওই মুসলমান যে যখন ওই বৃক্ষের নিচে পলাবে ওই বৃক্ষ ডাকদা বলবে এই যে মুসলমান এনে পলাইছে হত্যা কর হত্যা কর সেখানে তারপরে আসলো জুলুমকারীর বৃদ্ধি হবে জুলুমকারী বৃদ্ধি হবে জেনা বৃদ্ধি হবে জেনাখোর যেমন কালকে মোবাইলে দেখছি গতকালকে কয়টা জানি 48 ঘন্টায় 78টা দর্শন হয়েছে কালকে মোবাইলে দেখলাম 48 ঘন্টায় 78টা দর্শন হয়েছে যাই হোক তাহলে এই যে জিনিসগুলা আমাদের মধ্যে বেড়ে যাবে তারপরে আসেন মানুষ মানুষ হইয়া মানুষের মনুষ্যত্ব তারা ভুলে যাবে মানুষের যে কর্ম একজন বিপদে পড়ছে আমি পারি তার একটু সহযোগিতা না কইরা বরং অসহায়ের উপরে আমি অত্যাচার চালাই চলতেছে না এতিমের মাল আত্মসাৎ করবে এতিমের মাল আজকে আমার বাড়ির পাশে একটা এতিম রাসূল কি বলছে আমি এতিম আমি আরেক এতিমের দুঃখ বুঝি তোমরা এতিমের জন্য আর কিছু না করতে পারো কমসে কম এতিমের মাথায় একটু হাত বুলাই দিও
আর আমরা তা না করে বাড়ির পাশে এতিম, আমার ক্ষমতা আছে, জোর আছে, টাকা আছে, পয়সা আছে, আমার বাড়িটা সুন্দর হইতেছে না, এইটার জন্য লামসাম কিছু দিয়ে এতিমরা ভয় দেখায়া ওই জায়গাটাতে সরাই দিলাম। কি হয় কিনা এরকম? হ্যাঁ হ্যাঁ কি করবো? জোরেও পারে না, টেহাইও পারে না, ক্ষমতাও পারে না। আচ্ছা যা দেয়। মাইক দিয়ে একটা কথা কই, আমাকে আসিয়ানের নাম শুনছেন না? আসিয়ান সিটি এইখানে আপনার প্লট, আপনার প্লট নিয়ে আপনার বইয়ের ওই এখানে ডেজার দিয়ে মাটি কাটতেছে, মাটি কাটতেছে এমন ভাবে গর্ত করতেছে আপনার বিল্ডিং এমনি ভাঙ্গা পড়বে। হ্যাঁ এমন ভাবে ডেজার দিয়ে মাটি কাটছে, কয়েকদিন পর বিল্ডিং এমনি ভাঙ্গা পড়বো। কি করবেন? অবশ্যই যা দেয় আপনি লইয়া জায়গা দিগা। তাহলে এই যে এগুলা আলামত যত চলতেছে, এমনি ভাবে বাহিরের মোটামুটি 19টা না 22টার মতো আলামত গেলে বাহিরের। তুমি জিজ্ঞাসা 10টা 22টা আলামত বাহিরের। আশা করি তার জবাব শেষ করলাম।